কনস্টিটিউশন একজন ইসলামাইজেশন চাই, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আপনি একটা অনির্বাচিত উচ্চ কক্ষকে সেই ক্ষমতা দিচ্ছেন যাতে তারা পাওয়ার চেক এন্ড ব্যালেন্স আনতে পারে। গণতন্ত্রের নিয়মে রীতিতে এটা কতখানি স্যুট করে। বাংলাদেশ এখন একটা মেধার লড়াই হবে। এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, এই সংস্কার মানে নিশ্চয়ই বুদ্ধিবৃত্তিক একটা সংগ্রাম। আপনি এমন এমন প্রস্তাব দেবেন যে প্রস্তাব সত্যি সত্যি দেশকে সামনের দিকে নিয়ে যায়। এমন প্রস্তাব দিয়ে বিতর্ক তৈরি করে করতে পারবেন না যেটা সমস্ত জাতির জন্য ঐক্যবদ্ধ চিন্তা না হয়। এই সরকার নিজেরাও যে প্রস্তাব দিয়েছেন 6টা কমিশন করে, বলছেন এই মাসের মধ্যে কমিশন গঠিত হবে, 3 মাসের মধ্যে তারা প্রস্তাব তৈরি করবে, তারপর সেই প্রস্তাব নিয়ে একটা জাতীয় সংলাপের মধ্যে তৈরি হবে। সবার সাথে কথা বলতে বলতে যেটা ঐকমত্যের মধ্যে আসবে সেটাই তারা গ্রহণ করবে। এরকম ঐকমত্য হবে? কনস্টিটিউশন একজন ইসলামাইজেশন চাই, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। আরেকজন বলে আমি সেকুলার কনস্টিটিউশন চাই। মিলবে কোথাও? এইরকম নর্থ পোল সাউথ পোলের আইডিয়া আছে। 17টা দল আনুষ্ঠানিকভাবে দেখা করেছিল প্রধান উপদেষ্টার সঙ্গে। 2000 প্রস্তাব দিয়েছে, পত্রিকায় পড়েছেন। এই 2000 প্রস্তাবগুলোকে মিলে এক জায়গায় আনতে 2000 দিন লাগবে। তখন কিরকম করে করবে? যেভাবেই হোক, এখন যারা অন্তর্বর্তী সরকারে আছে তারা এই গাড়িটা চালাচ্ছে, ড্রাইভ করছে, তাদের হাতে স্টিয়ারিং। শেষ সিদ্ধান্তটাও তারাই দেবে, এটা ভাবতে হবে আপনাকে। আপনি যদি আবার সিদ্ধান্ত আমাদের মতে করে নিতে চাই, এমন হতেই পারে এই সরকারের সঙ্গে আপনাকে আবার একটা লড়াইয়ে যেতে হবে। সেই লড়াই চান নাকি ঐক্যমত্য চান? ঐক্যমত্য যদি চাই তাহলে আমি বলবো যে আমাদের এই ডিসকোর্স মানে নিজেদের মধ্যে জ্ঞানের ধারণার আদান প্রদান এবং সেটাকে যতদূর সম্ভব এক জায়গায় নিয়ে আসার জন্য নিরন্তর সংগ্রাম করতে হবে। আমরা যতদূর যেতে পারবো ততদূর পর্যন্ত কাজে লাগাতে পারবো। বাকি জায়গায় যদি আমরা জোর করে যেতে চাই, সেই বিতর্ক চলতে থাকবে এবং দেশে শান্তি স্থিতিশীলতা করে আসবে না।